নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রোপ্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাস 2024 বৃষলগ্ন বা বৃষরাশি জাতক জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের রাশিফল ফেব্রুয়ারি 2024। প্রথমেই রাশিফল আলোচনা করতে গেলে আমাদের দেখে নিতে হবে যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে ফেব্রুয়ারি মাসে। আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে বৃহস্পতি বসে রয়েছে এবং রাহু ও কেতু যথাক্রমে মীন ও কন্যা রাশিতে অবস্থান করছে, শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মাসের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ধনু রাশিতে অবস্থান করছে শুক্র ও মঙ্গল। মঙ্গল 6 তারিখে সরে যাচ্ছে মকর রাশিতে, শুক্র 12 তারিখে সরে যাচ্ছে মকর রাশিতে। এদিকে রবি বুধ মাসের প্রথমে অবস্থান করছে মকর রাশিতে, কিন্তু রবি 14ই ফেব্রুয়ারি সরে যাচ্ছে কুম্ভ রাশিতে। এই গ্রহ অবস্থা এমন অবস্থায় বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের প্রথমেই আমরা দেখে নেব শরীর বা মানসিক অবস্থা কেমন থাকছে। তাহলে রাশি বা লগ্নের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে অর্থাৎ 12 তারিখ পর্যন্ত ধনু রাশিতে অষ্টম স্থানে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। কাজেই শরীর স্বাস্থ্য মানসিক বিষয়ে কিন্তু মাসের প্রথমার্ধ অর্থাৎ 12 তারিখ পর্যন্ত কিছু কিন্তু সমস্যার জায়গা রয়েছে। মানসিক একটু জ্বালা যন্ত্রণা থাকতে পারে, কোথাও কোনো প্রিয়জনের সঙ্গে কোনো সম্পর্কের কোনো অধঃপাত হতে পারে, শারীরিক বিষয়ে কিছু টেনশন থেকে সুগার ইত্যাদি সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। কাজেই 12 তারিখ পর্যন্ত একটু নিজেকে গুছিয়ে চলতে হবে। 12 তারিখের পর থেকে কিন্তু শারীরিক বা মানসিক বিষয়ে কিন্তু দারুণ অবস্থায় চলে যাবে এবং সমস্ত দিক থেকে একটা পজিটিভ রেজাল্ট আসতে শুরু করবে। সেকেন্ড লর্ড বুধ কিন্তু রয়েছে নবম স্থানে রবির সঙ্গে, মাসের প্রথম অংশটা রবির সঙ্গে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ। অটোমেটিক একটা ফিনান্সিয়াল জায়গা বা সেভিংসের জায়গা কিন্তু বৃদ্ধি পাবে, আয় উন্নতির জায়গা রয়েছে, কথাবার্তা মধুর কথাবার্তা, আবার যেখানে মানে স্ট্রংলি মানে কথা বলতে হবে সেখানে জায়গায় স্ট্রংলি কথা বলে কার্য উদ্ধার হবে। অর্থাৎ একদিকে মধুরভাষী, একদিকে একটু মানে জোরে কথা কটু কথা বলে কার্য উদ্ধার করা সম্ভব হবে। বিদ্যা, মা এবং সম্পত্তি ক্রয় বিক্রয় বিষয়, মায়ের শরীর বিষয়ে এখানে বলতে গেলে যে মোটের ওপর ভালো, এই মাসে খুব একটা মায়ের শরীর নিয়ে কোনো পীড়া লক্ষ্য করা যাচ্ছে না। বিদ্যার্থীদের ক্ষেত্রেও বর্তমান মাসটা কিন্তু ভালো। যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাছাড়া আদার্স বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য বোর্ডের বা বিভিন্ন সেমিস্টার এক্সাম, তাদের ক্ষেত্রে আমি বলি যে এই সময়টা কিন্তু মোটের উপর পড়াশোনা ক্ষেত্রটা ভালো যাবে, খুব একটা ডিস্টারবেন্স নেই। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বর্তমান সময়টা ভালো, যাদের কথাবার্তা চলছে ফ্ল্যাট বাড়ি গাড়ি ইত্যাদি ক্রয়, তাদের কিন্তু বর্তমান সময়টা ভালো, খুব একটা সমস্যার জায়গা নেই। এবার বলি যে সন্তান সন্ততি বিষয় বা উচ্চশিক্ষার বিষয় কিন্তু কিছু মানে বাধা বিপত্তির জায়গা রয়েছে, এই সময়টা কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না। সন্তান সন্ততি বিষয়েও কিছু মানে সমস্যা থাকবে। সন্তান সন্ততি যদি পড়াশোনায় এডুকেশন বিষয় থাকে তাহলে এই সময়টা একটু বিশেষ হায়ার এডুকেশনের জায়গায় একটু নজরদারি করতে হবে, একটু দেখতে হবে যে কোনো একটা কিছু মানে লিস্ট বেরোচ্ছে সেটা ডেট যেন মিস হয়ে না যায়, একটু খবরাখবর বেশি রাখতে হবে। তো এবার বলি যে বিবাহ ইত্যাদি বিষয়ে যাদের কথাবার্তা চলছে তাদের কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে বিবাহ সংক্রান্ত বিষয়ে পজিটিভ রেজাল্ট আসবে, অর্থাৎ বিয়ের ফাইনাল হয়ে যেতে পারে, বিয়ের কথাবার্তার বিষয় একটা পজিটিভ রেজাল্ট। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য মাসের প্রথম দিকটা ডিস্টার্ব, 12 তারিখ পর্যন্ত একটু কিছু ডিস্টার্ব হতে পারে, পরবর্তীকালে কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে। অটোমেটিক খুব একটা হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয়েও খুব একটা সমস্যা পরবর্তীকালে দেখা যাচ্ছে না। মাসের এন্ডে যে একটা পজিটিভ রেজাল্টই দেখা যাবে। ভাগ্যের বিষয়ে বলতে গেলে ভাগ্য এ মাসে যথেষ্ট সাথ দেবে, ভাগ্য বিষয়ে মানে যথেষ্ট মানে ভাগ্যের এর দ্বারা সহায়তা পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য বিষয়েও বর্তমান সময়টা খুব একটা খারাপ বলা যাচ্ছে না। এরপর কর্ম বিষয়ে যদি বলতে হয়, কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু এখন যথেষ্ট ভালো সময়, নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে,
সরকারি কর্ম যারা চেষ্টাচরিত করছে, যাদের পরীক্ষার রেজাল্ট বেরোবে সরকারি কর্মে, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো বলা চলে। বিশেষত যারা ব্যাংকিং সেক্টর, যারা রেলওয়েতে, যারা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা দিচ্ছে বা দিয়েছে, রেজাল্ট বেরোনো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখন সময় যথেষ্ট ভালো বলা চলে। এমনকি যারা রেলওয়েতে পরীক্ষা দিচ্ছে, রেলওয়ের বিভিন্ন টেকনিক্যাল পোস্টে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা সাথ দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, ম্যানেজমেন্ট পড়াশোনা করেছে, দিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির চেষ্টা চরিত্র কথাবার্তা ইন্টারভিউ দিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টা সাথ দেবে। বাড়ি থেকে দূরে যে কিন্তু কর্ম করার সময়, এই সময়ের দূর থেকে কোনো অপরচুনিটি আসতে পারে। যেমন কলকাতায় বাড়ি, হয়তো ব্যাঙ্গালোরে চাকরির যোগাযোগ হলো বা হায়দ্রাবাদে চাকরির যোগাযোগ হলো, তেমনি দূরবর্তী স্থানে এখন যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আয় উন্নতির জায়গা রয়েছে এই সময়, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, অর্থাৎ যারা লটারি বা স্টক কে মানে ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট ভালো। এমনকি যারা মাঝে মধ্যে, আমি ব্যক্তিগতভাবে লটারি টিকিট কাটাটাকে সমর্থন করি না, কিন্তু যারা লটারি টিকিট কাটে, এই সময়টা তাদের জন্য সাথ দিতে পারে। মিনিমাম টিকিট কাটতে হবে, খুব যে একটা বেশি টিকিট কেটে অর্থ ক্ষয় করতে এটা নয়, তবে মিনিমাম টাকার মধ্যে টিকিট কাটলে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু লাভবান হবার জায়গা রয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। এরপর বলি যে ব্যয়স্থান, মোটামুটি এখন সময়টা ভালো, যে খুব একটা ফালতু খরচা হয়ে যাবে এটা নয়, ভালো কাজে কিছু ব্যয় হতে পারে। বাইরে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে, যারা বিদেশ যাওয়ার চেষ্টাচরিত করছে, পাসপোর্ট ভিসা ইত্যাদি তদারকি করছে, তাদের কিন্তু বর্তমান সময়টা কিন্তু ভালো। এই সময় কিন্তু বিদেশ যাওয়ার কিছু সুযোগ হতে পারে, বা এই মাসটাতে কথাবার্তা এগোতে পারে। যারা বিভিন্ন বিদেশের ইন্টারভিউ দিচ্ছে, চাকরির উদ্দেশ্যে যেতে চাইছে, বা কোনো ব্যবসায়িক কাজে যেতে চাইছে, তাদের কিন্তু বর্তমান সময়টা ভালো। এই সময় কিছু পজিটিভ রেজাল্ট আসতে পারে। তো এই ছিল ফেব্রুয়ারি মাস 2024 বৃষলগ্ন, বৃষরাশির জাতক জাতিকাদের রাশিফল বা লগ্নফল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।